কোচিং স্কুল তারপর হচ্ছে প্রাইভেট এসব নিয়ে যে 13-14 ঘন্টা পড়ালেখা হয় আর কি। যারা বড় হয়ে সুশিক্ষিত হয়ে তাদের মা বাবাকে ভুলে যায়, তাদের মতন কুলাঙ্গার সন্তান আর হতে পারে না। আমার সন্তান তোমরা তোমাদের জন্য দোয়া করছি, তোমরা যাতে এই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হও, ভালো রেজাল্ট করো, একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাও। 211 জন স্টুডেন্ট আমাদের বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলীর পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ে। আজকে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে পিএমপি স্কুল কর্তৃপক্ষ। আজকের এই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আজকের অনুষ্ঠানের পুরো কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আমাদের অশ্রুসিক্ত বিদায় লিখি। চলার পথে আমরা কখনো কোনো বিভ্রান্তির পরিচয় দিয়ে থাকলে তোমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনবে। তোমরা আজ আমাদের নিকটতম সান্নিধ্য থেকে দূরে চলে যাচ্ছ। যে পথ দিয়ে এসেছিলে এই স্কুলের আঙিনায়, সেই পথ আজ তোমাদের ডাক দিয়েছে। তাই হৃদয় বিনয়ে বাজছে এক বিদায়ের করুণ সুর। সে সুর যেন বলছে, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। Dear departing brothers and sisters, today your tearful departure from this campus was vibrant with the voices of countless students in the traditional PMP Shahid Farooq MD High School. Fills our hearts with deep sorrow. At the moment of farewell, please accept the mournful tributes of your younger brothers and sisters. May our bond of love and affection with you remain intact forever. টেবিল কার্ড, কলম, পেন্সিল এগুলো তোমার সাথে আছে কিনা এটা অবশ্যই যাওয়ার আগেই দেখে নেবেন। অনেক সময় দেখা যায় পরীক্ষা হলে চলে গেছো, কিন্তু তোমার টেবিল কার্ড বাসায় রয়ে গেছে। যেখানেই থাকো না কেন, স্কুলের প্রতি আমাদের খেয়াল রাখবে। আমি আশা করি তোমরা সবসময় স্কুলের প্রতি খেয়াল রাখবে, যেহেতু আমরা তোমাদেরকে পরম স্নেহে যতটুকু পারছি আমরা চেষ্টা করছি। তারপরেও শিক্ষার কোনো শেষ নেই। তোমরা উচ্চতরে যাওয়ার জন্য আমাদের এই বিদায়। অবশ্যই তোমরা আশা করি ভবিষ্যতে আরো ভালো করবে, সমাজের মুকুল্য করবে, আলোকিত মানুষ হবে, দেশ ও সমাজের সেবা করবে। বাবা মাকে পায়ে সালাম করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে যতক্ষণ পর্যন্ত সে বিদায় না দেয় বাবা মা, ততক্ষণ পর্যন্ত বাসার থেকে বের হয়ে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই বলে মনে করি। অবশ্যই তাদের দোয়া নিয়ে যেতে হবে। আজকে স্কুল ত্যাগ করার পূর্বে তোমরা এই 10টি বছর তাদের কাছে পড়াশোনা করেছো, আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ তাদের কাছে থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে যাবে। এই স্কুলটা গড়ার জন্য যাদের অবদান সর্বোচ্চ 50 থেকে 60 জন, আমাদের ওয়ার্ড সভাপতি সাহেব উনি সাক্ষী। আসলে ওনাদেরকে আমরা স্মরণ করা ভুলে গেছি, কারণ এই জায়গাটা কিন্তু একটা পুকুর ছিল। এটা পুকুর ছিল 20 ফুট গভীর। আমি তখন ভাড়াটিয়া এই এলাকার, আমার মতো একজন সৌভাগ্য ব্যক্তিও আল্লাহর মধ্যে কিছু টাকা দিয়ে এখানে ডোনার মেম্বার হয়েছিলাম। 2006 সালের পরে অদ্য পর্যন্ত এই স্কুলে আর আমরা ঢুকতে পারি নাই। আজকে ঢুকছি, আমি কথা বলতে পারতেছি না, আমার চোখে পানি চলে আসছে। কিন্তু আমাদের যথেষ্ট অবদান, আমরা বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদেরকে হাতে পেয়ে ধরে স্কুলে আনছি। যাই হোক, আমি প্রধান শিক্ষক এবং কমিটির নেতৃবৃন্দকে বলবো যে আপনারা জামাতে ইসলাম হবেন না। কারণ এই নামটা কেন নিলাম, জামাতে ইসলাম 71কে ভুলে যেতে চায়। যে 71 না হলে, 30 লক্ষ মা বোনের রক্ত না দিলে যে দেশটা স্বাধীন হতো না, আজকে স্কুলের সম্বোধনা হতো না। আমরা এই জামাত 71 ভুলে যেতে চাই। তা আমি ধিক্কার জানাই, আমি ওদেরকে ধিক্কার জানাই। আমি একজন শহীদ পরিবারের সন্তান, আমি নিজেও মুক্তিযোদ্ধা। তা আমি প্রধান শিক্ষকের অনুরোধ করবো যে স্যার, যেই 50 জন লোক এই টাকা দিয়ে জমিনটা কিনে এই স্কুলটা শুরু করছিল, তাদের মধ্যে হয়তো 10-15 জন আমরা বাচ্চা আছি। দয়া করে মধ্যে বছরে 2 একবার আমাদেরকে একটু স্মরণ করেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ।
পরিশেষে আমি আমার সন্তানদেরকে বলবো, যারা বড় হয়ে সুশিক্ষিত হয়ে তাদের মা বাবাকে ভুলে যায়, তাদের মতন কুলাঙ্গার সন্তান আর হতে পারে না। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমি এখন ফেসবুক দেখলে দেখি হাজার হাজার বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, অথচ তাদের সন্তানরা কত কোটি কোটি টাকার মালিক, হাই রেঞ্জ বিল্ডিং এ থাকে। তোমাদের কাছে আমার সবিনয়, একটা সন্তানকে মেট্রিক পাস করে পাস করতে মা বাবার যে কষ্ট, তারা যে কত ত্যাগ স্বীকার করে সন্তানের জন্য খাবারটা রেখে দেয়, নিজে খায় না। আমার মা একদম মূর্খ মানুষ ছিল। আমি যখন স্কুল থেকে আসতাম, ওই সারাদিনের জন্য কিছু একটা না আমার জন্য রেখে দিত। এই মা বাবাকে তোমরা ভুলে যাবে না বাবা, তোমরা যত উচ্চ শিক্ষিত হও, আমি প্রাণ খুলে দোয়া করি তোমরা উচ্চ শিক্ষিত হয়ে দেশের জন্য দশের জন্য অবশ্যই তোমরা কাজ করবে। বিশেষ করে তোমাদের মা বাবাকে ভুলে যেও না, বৃদ্ধাশ্রমে পাঠাইও না। তা আমি পরিশেষে আমার নেতা তানভীর রব্বির আঙ্কেলকে এই আমাদের স্কুলের দিকে একটু সুদৃষ্টি রাখার জন্য, কি কি অসুবিধা আছে হেডমাস্টার সাহেব এবং আমাদের কমিটিবৃন্দ ওনাকে অবহিত করবেন। আশা করি উনি ওই পর্যায়ে আমাদের স্কুলটাকে একটা উত্তরোত্তর বৃদ্ধি করবেন, কারণ এই স্কুলটা আমরা অনেক আশা করে এনে প্রতিষ্ঠা করেছি। আমরা চাই এই স্কুলটা যেন একই স্কুল এবং বর্ণমালার মতন প্রতিষ্ঠিত হয়। পরীক্ষা দিয়ে আপনারা কলেজে উঠবেন। আমাদের মিন্টু আঙ্কেল একটু আগে বলল, সবচেয়ে বড় দোয়া কিন্তু বাপ মারই। বাপ মার দোয়া ছাড়া কোনো সন্তান কখনোই বড় হতে পারে না। আপনারা এটা অবহেলা করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, বাবা মাকে শ্রদ্ধা করা, মুরব্বীদেরকে মূল্যায়ন করা, দেশের প্রতি আপনাদের ভালোবাসা রাখা, এই জিনিসটা আপনাদের কাছে আমি আবদার করি। তো ইনশাআল্লাহ আপনাদের এই বিদায়ে আপনাদের উত্তর উন্নতি কামনা করছি এবং আপনাদের সকলের জন্য দোয়া করছি। এবং আমাদের এই মসজিদে আপনারা যারা যারা নামাজ পড়েন জানেন, আপনাদের জন্য আমরা দোয়া করাবো ইনশাআল্লাহ। রাষ্ট্র তোমাকে নিয়ে ভাবে, তোমার পিছনে রাষ্ট্র অনেক খরচ করে, তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য, রাষ্ট্রের সুনাগরিক হওয়ার জন্য এই স্কুল ভবন করে গেছে। এই স্কুলের ভিতরে শিক্ষক নিয়োগ করা হয়েছে, শিক্ষকের বেতন দেওয়া হয়। তোমার জন্য রাষ্ট্রের বিভিন্ন স্তরের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন স্তরের নীতি নির্দেশনা তোমাকে নিয়ে চিন্তা করে। আমি প্রথমেই একজন অভিভাবক হিসেবে আমার সন্তান তোমরা তোমাদের জন্য দোয়া করছি। তোমরা যাতে এই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হও, ভালো রেজাল্ট করো, একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাও এবং বাবা মার স্বপ্নকে পূরণ করতে পারো, তোমাদের জন্য আমি এই দোয়া করি। একটি অধ্যায় শেষ করে তোমরা আরেকটি অধ্যায়ে পা রাখছো, একটি সুন্দর ভবিষ্যৎ করার জন্য। তোমাদের পেছনে তোমাদের বাবা মার যে ত্যাগ প্রতীক্ষা, যেই পরিশ্রম, তাদের ফল তোমরাই কিন্তু এনে দিতে পারো। তোমাদের কঠোর পরিশ্রম, তোমাদের ত্যাগের বিনিময়ে তোমরা সফলতা অর্জন করতে পারবা এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে। আমি আসলে খুব বেশি বক্তব্য দিতে চাই না। আমি তোমাদের সুন্দর জীবন কামনা করি। আগামী দিনে তোমরা জ্ঞানী গুণী হয়ে, আদর্শবান হয়ে তোমরা যাতে আমাদের এই এলাকায় ফিরে আসো, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তোমরা ভূমিকা রাখতে পারো, এলাকার নেতৃত্ব দিতে পারো, সেই দোয়া তোমাদের জন্য করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভকামনা রইল। ইনশাআল্লাহ এ প্লাস তো পাবোই। প্লাস তো আশা করি, আল্লাহর রহমতে, জানি না এখন কি হয়। কোচিং স্কুল, তারপর হচ্ছে প্রাইভেট, এসব নিয়ে যে 13-14 ঘন্টা পড়ালেখা হয় আর কি। জিপিএ 5 না হলো এবার 4 পয়েন্টের ভিতরে থাকবো। আশা করতেছি তো পরীক্ষায় A+ পাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় গণিত আর কমার্সের সাবজেক্ট। পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয় এর এসএসসি 2026-এর বিদায় অনুষ্ঠান সমাপ্ত হলো। আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 211 জন। এর মধ্যে বিজ্ঞান গ্রুপে হচ্ছে 59 জন, বাণিজ্য বিভাগে হচ্ছে 106, মানবিক বিভাগে হচ্ছে 46 জন। এই 211 জন স্টুডেন্ট আমাদের বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে যাচ্ছে। আমি এবছরের রেজাল্টটা খুব ভালোভাবেই প্রত্যাশা করছি, এই কারণে এবছরকে আমরা ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। বাকিটুকু আল্লাহর উপরে ভরসা, আশা করি ভালো রেজাল্টই করবে।